একদিকে ওমানে চলছে ইরান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনা, অন্যদিকে ইরানের অন্যতম বাণিজ্যিক বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এই দুইয়ের যোগসূত্র টানার চেষ্টা করছেন অনেকেই। যদিও এই বিস্ফোরণের পরপরই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, রাসায়নিক ও বিপজ্জনক সামগ্রী রাখায় বন্দরের গুদামে প্রথমে আগুন লাগে, এরপর একের পর এক কন্টেইনার বিস্ফোরিত হয়। শহীদ রাজাই বন্দর ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর। ৪,৮০০ হেক্টর আয়তনের এই বন্দর ইরানের সামুদ্রিক বাণিজ্যের ৭০% এবং কন্টেইনার ট্রাফিকের ৯০% নিয়ন্ত্রণ করে। তাই এখানে অচল অবস্থা ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। স্থানীয় হাসপাতালগুলোতে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। তবে বিস্ফোরণের সময়কাল নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। ঠিক যখন ওমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা চলছিল, তখনই এই ঘটনা ঘটে। অতীতেও শহীদ রাজাই বন্দরে সাইবার হামলার অভিযোগ উঠেছিল। এর মধ্যে আবার আলোচনায় উঠে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইরান অভিযোগ করেছিল ইসরায়েল পারমাণবিক বৈঠকে হস্তক্ষেপ করতে পারে। যদিও এবারের বিস্ফোরণকে আপাতত দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বিস্ফোরণের পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।